No, 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 no. মাঠে থেকে রোদ গরমে কাজ করে বাড়িতে এসেছি, এক গ্লাস পানি দেওয়ার মতো না মানুষ নাই। বাড়ি ফেলে রেখে যে কেমনে কি বসে আছে সেটাও তো বুঝতে পারছি নি। আজকেও বাড়িতে আসুক, ওকে মজা দেখাবো। এই সেরেছে, আমাদের লোকটা তো আজকেও খেপে আছে। এই অবস্থায় আমি যদি ওর কাছে যাই তাহলে তো আমাকে ঢোল বাজানো করে বাজাবে। কি যে করি? হ্যাঁ, যুক্তি পেয়েছি। তুমি কাঁদছো কেন? তুমি মাঠে গিয়েছিলা আর আমি ছাগলটাকে চড়াতে বাগানে গিয়েছিলাম। হঠাৎ করে ৬-৭টা শিয়াল এসে ছাগলটাকে টানতে টানতে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? টানতে টানতে পাটের ভুঁয়ে নিয়ে চলে গেছে। আমার অত সুন্দর ছাগলটা শিয়ালে চলে গেছে, তুমি শিয়ালগুলোকে দাঁড়াতে পারলে না? হ্যাঁ, আমি শিয়ালগুলোকে তাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আর একটু হলে তো এই শিয়ালগুলো আমাকেই খেয়ে ফেলতো। যাক, তোমার তো কোনো ক্ষতি হয়নি, যা হওয়ার হয়ে গেছে, তুমি আর কান্না করো না। যাক, ও তো ঠান্ডা হলো, আমারও ধান্দা হলো। বাড়ি থেকে একটু ডানে বায়ে গেলে ছাগলটাকে বিক্রি করে দেবো। শোনো, আমি বাজারে যাচ্ছি, তুমি কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে। চোখে পানি নাই তাও মিনিশি বুঝতে পারলো না। কি করে? যাক, চলে গেল, খুব ভালো হলো। এবার আমি একটা ব্যাপারী দেখে ছাগলটাকে বিক্রি করে দেব। কিন্তু ছাগলটা কোথায় আছে? আয় 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 আয়, কোথায় গেলি রে? আয় আয়। ফোন পে পয়সা মারার লাগি নাম্বারটা দিয়েছিল, সেটা তুমি আমাকে ভুলতে পারলা না? তুমি কি আমাকে বলার সুযোগ দিলা নাকি? আমার মুখ থেকে কথা না বাড়তে তো তুমি সারের মতন ছুটলা। কি আমি সার? দাঁড়া, ভাঙছি আমি তোর ঘাড়। কি কি? চুল ছাড়ো বলছি, চুল ছাড়ো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যালো, ওরা কেন? হ্যালো, ছাগল আছে নাকি গো? ছাগল ছাগল বিক্রি আছে নাকি গো? ছাগল বিক্রি করবে নাকি? বেচো ছাগল, কেউ ছাগল বেচবে নাকি? ছাগল বিক্রি আছে নাকি? বাইরে একটা ছাগল ব্যাপারী এসেছে মনে হচ্ছে। যাই, এই সুযোগে ছাগলটা বিক্রি করে দিই। বেচো ছাগল, ছাগল বিক্রি করবেন নাকি? ছাগল বেচো ছাগল। আরে রাস্তা তো এখানেই শেষ, আর এদিকে তো তেমন পাড়াও নেই। যাই, এখান থেকেই ঘুরে চলে যাই। রোদও খুব পড়ছে, এই রোদে বেশি ঘোরা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। এই যে শুনুন, আমি একটা ছাগল বিক্রি করব, আপনি আমাদের বাড়িতে আসুন। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি।
দেখেন, এই ছাগলটা বিক্রি করব, কত টাকা হবে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। তোমার এই ছাগলে 4,500 টাকা দাম পাবা। আচ্ছা ঠিক আছে, টাকা দেন, দিয়ে ছাগল নিয়ে চলে যান। আরে এই ছাগলটা তো আমার ছাগলের মতন। এই যে শুনুন, এই ছাগলটা আপনি কোথায় কিনলেন? এই ছাগলটা আমি এই বাড়িতে কিনলাম। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি, ছাগলটা কি শিয়ালে খেয়ে লিছে বলি বিক্রি করে দিল। যাক, এবার আমি মাদের বাড়িতে বেড়াতে গিয়ে দুটো সোনার কানের বানাবো। ছাগলটাকে শিয়ালে খেয়ে নিয়েছে বলে তুমি ছাগলটাকে বিক্রি করে দিলে? এসব কি বলছো তুমি? ছাগলটাকে তো শিয়ালে খেয়ে নিয়েছে, তাহলে আমি বিক্রি করলাম কখন? মিথ্যে কথা বলি, গরম করলে আমার মাথা, এমন মারা মারবো তোর মুখ থেকে বেরোবে না কথা। No, 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 no. ছেড়ে দাও, আমি সত্যি বলছি, আমি ছাগলটা বিক্রি করিনি। আমার ছাগল আমি চিনিনি, এক্ষুনি ব্যাপারিতে ছাগলটা খালিয়ে গেল আর তুই আমাকে বোকা বানাচ্ছিস। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি স্বীকার করছি আমি ছাগলটা বিক্রি করেছি। টাকাগুলো কোথায় রেখেছিস এনে দে, আমি ওই টাকাগুলো দিয়ে একটা গরু কিনবো, তার থেকে তুই গরু ঘাস কাটবি। হ্যাঁ, শুধু গরু ঘাস না, গরু গোবরও থাক করবি। কি গো নবীন, মুখ ঢেকে চলে যাচ্ছ, কি ব্যাপার? সামান্য একটা ফোন নাম্বারের জন্য তোমার স্বামী আমাকে মেরেছে। এখন যদি তোমার দিকে আমি তাকাই তাহলে তো আমাকে মেরেই ফেলবে, ওই জন্য মুখ ঢেকে চলে যাচ্ছে নু। আচ্ছা, ওই মাথা গরম স্বামী সংসার করে কি করি? সংসার ছেলে পিলে হয়ে গেছে তাই, না হলে আমি ওই পুনো 60টার সঙ্গে সংসার করতাম না। তোমাদের বাড়ি থেকে এসে আমাকে আবার মেরেছে জানো। তাই নাকি? এত চরম জ্বালা? মাথা গরম স্বামী সংসার করে কোন শালা? আচ্ছা তুমি কি দোকানে যাচ্ছ? হ্যাঁ ভাবি, আমি দোকানে যাচ্ছি। তোমার কাছে কি এরকম চুড়ি আছে? কি ব্যাপার? ওই শালা নবীন আমার বইয়ের কাছে কি করছে? এই ডিজাইনটা তো পুরাতন হয়ে গেছে ভাবি, এর থেকে আমার দোকানে আরো ভালো ভালো ডিজাইনের চুড়ি আছে। এই চুড়িগুলো না বিয়ের পরে তোমার ভাই আমাকে কিনে দিয়েছে, পড়তে পড়তে তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি এরকম অনেক জোড়া চুড়ি নিয়ে ঘরে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা চুড়ি খুলে দাও, আমি দোকানে গিয়ে দেখবো এই ধরনের চুড়ি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। চুড়িটা তো খুলছে না, নবীন একটু দেখো। ওরে শালা, এতক্ষণ গল্প করছিল, এবার যে হাত ধুচ্ছে। আচ্ছা ভাবি, তোমাদের মোবাইল থেকে আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিয়েছি। যে নাম্বারের জন্য তো ঝামেলা, সেই নাম্বার কি মোবাইলে রাখলে হয়? আর তো সহ্য হচ্ছে না, এবার তুই শালা জোর করে আমার বইয়ের হাত ধরছে। ভাই আমার কথাটা আগে শুনো। ভাই আমার কথাটা শুনো। বাবা আমার সব ফেটে যাবে, পালা 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 নেবেন, পালা নাহলে কিন্তু সব ফেটে হাতে চলে আসবে।